বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন ভর আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছি, আল্লাহর নাফরমানিতে আমি আমার জীবন অতিবাহিত করেছি। সারাটা জীবন ভর এত পাপাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে আমাদের নিকট তাশরিফ নিলেন, সেদিন থেকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আমি আল্লাহকে চিনতে পেরেছি। সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সবগুলো পাপের অব্যাহতি নিয়ে নিয়েছি। সেদিন থেকে আমি কোনো পাপ করি না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না এবং নির্ভয়ে কোনো পাপের কাছেও যাই না। আমরা কিন্তু পাপ করি, নির্ভয়ে পাপ করি। আর সেই বৃদ্ধ, জৈনিক বৃদ্ধ বেদুইন মানুষটি আল্লাহর হাবিবের পবিত্র দরবার মুবারকে এলেন, আল্লাহ রাসূলকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে যেই দিন থেকে আল্লাহকে চিনেছিস, তারপর থেকে এখনো দিন আমি সাহসে পাপ করি না। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন ভরে এত অন্যায় করেছি, অবিচার করেছি, আমার আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করবেন, মাফ করবেন আমি তো জানি না। কি বলেন, এইরকম স্বভাব আমাদের মধ্যে আছে কিনা? আমরা পাপ করি, টের পাই না, যখন আমাদের ব্রেনে ধরা দেয় আমরা পাপী, তখন আমরা মাপ চাই কিনা বলেন? ওই বৃদ্ধ মানুষটি আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জন্য মাফের কোনো ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বললেন, হাবিব, যে মানুষটি বয়োবৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত পাপ করল, মাফের জন্য আপনার দরবারে এসেছে, সেই ব্যক্তিকে আপনি জানাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তার বান্দার জীবনের সবগুলো পাপ মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা কি দয়ালু না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, তিনি করুণাময়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যদি পাপ করতে করতে আকাশ পরিমাণ পর্যন্ত যদি তার পাপ হয়ে যায়, সেই ব্যক্তিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মুবারকে আসে, আল্লাহর কাছে যদি মাফ চায়, ইচ্ছে করলে আমার মহিয়ান আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। যদি তার পাপ সমুদ্রের ফেনার থেকে বেশি হয়, এরপরেও আমার আল্লাহ তাআলা মাফ করতে পারেন। হাবিব সেই মানুষটাকে জানায় দেন, কোনো ভয় নাই, চিন্তা নাই, যদি তার আমলনামার মধ্যে শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ ইচ্ছে করলে আমার বান্দার জীবনের সবগুলো গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ জানায় দিলেন, আল্লাহর কাছে সব গুনাহ মাফ হবে, শুধুমাত্র মাফ হবে না শিরকের গুনাহ। শিরক হলো মহা অপরাধ, মহা জুলুম। হযরত নবী লোকমান তার সন্তানকে যতগুলো উপদেশ দিলেন, সেই উপদেশের মধ্যে প্রথম যে উপদেশ ছিল, সেই উপদেশটা ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার
টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, এটা মহা অন্যায়, মহা জুলুম। আপনারা শরীক কি বুঝেন? শরীক হলো নিজের সমান কাউকে মনে করা। দেখেন, আমরাই কিন্তু আমাদের সমানদেরকে পছন্দ করি না। এই যে সামনে দোকান দেখলাম, এই দোকানের মধ্যে মুদি দোকানদারি বাজারে আছে কিনা বলেন? কোন এক ব্যক্তি একটা মুদির দোকান নিয়ে বসে আছে, সেখানে যদি আরেকটা লোক নতুন একটা মুদির দোকান দেয়, বলেন তো আগের মুদি দোকানদার খুশি হবে না একটু বেজার হবে? একটু বেজার হবে। কারণটা কি? কারণ হলো আমি একজন মুদি দোকানদার, আমার সম পরিমাণ, আমার সম আরেকটা দোকান এখানে হয়েছে, হয়তো আমার দুই একটা কাস্টমার তার দোকানে যেতে পারে, খুশি হবে না একটু বেজার হবে? আপনার খুব সুন্দর পরমা সুন্দরী রমণী সালেহা বেদা ভালো একটা ঘরে বউ আছে, আপনি যদি ওই ঘরে বউ রেখে আরেকটা বিয়ে করে আনেন, দুই বউ, আপনাদের ময়মনসিংহে কি বলে? সতীন বলে কিনা বলে? বউ যত ভালো হোক সতীন দেখতে পারে, সতীন দেখলে খুশি হবে না বেজার হবে? বেজার হবে। বউ যত ভালো হোক সতীন দেখলে খুশি না বেজার, কারণ তার সমপরিমাণ আরেকজনকে আনা হয়েছে। এই যে দেখেন, সমাজে আমরা আলেম ওলামাদেরকে মানুষ শ্রদ্ধা করে, সমাজের ভালো মানুষ হিসেবে আলেমদেরকে আপনারা দেখবেন সমাজের সবচেয়ে ভালো মানুষ মনে করে আলেমদেরকে। আজকে আমরা আলেমরা আরেকজন আলেমের সতীন হয়ে গেছি। একজন আলেম আরেকজনকে দেখলেই এখন আর ভালো লাগে না, সতীনের মতো অবস্থা। তাহলে আপনি দেখেন, আমাদের মতো ভালো মানুষগুলো আরেকজন আলেম দেখলে ভালো লাগে না, ভালো একজন বউ তার সতীন দেখলে ভালো লাগে না, ভালো একজন মুদি দোকানদার আরেকজন মুদি দোকানদার দেখলে ভালো লাগে না। আমরা আমাদের সমানকে পছন্দ করি না। যিনি খালেক, সেই খালেকের সামনে যদি কোনো মাখলুককে দাঁড় করায় দেন, তাহলে আমার আল্লাহ কি ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। আল্লাহ চরম খারাপ লাগে। আল্লাহ তখন ডেকে ডেকে বলতে থাকে, ও নাফরমান, আমি হলাম খালেক, দুনিয়ায় আমার সমান কেউ নাই, আমার সমান কাউকে দাঁড় করালে আল্লাহ এত রাগ হয়ে যান, এত গুসা হয়ে যান। আমার মহিয়ান আল্লাহ তখন বলতে থাকেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান